পাশাপাশি আমরা দেখেছি যে পুলিশ র্যাবের একটি অংশ এবং গোয়েন্দা বিভাগ সহ আর্ম পুলিশ ব্যাটালিয়ন যারা ছিল তারা কিন্তু একত্রিত হয়ে ফোর্স নিয়ে তারা কিন্তু সকাল থেকে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ এলাকা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। এখানে আমরা সকাল থেকে দেখেছি যে পে স্কেলের দাবিতে যে সকল যারা ছিলেন তারা কিন্তু যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন এবং একটা পর্যায়ে তারা কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যমুনা অভিমুখে ঢুকেছিলেন এবং পরবর্তীতে পুলিশের সাথে তাদের যে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে সেই বিষয়কে কেন্দ্র করে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে। তার পরবর্তী সময় আমরা দেখেছি যে কিছু মানুষ কিন্তু ইনজুর্ড হয়েছে এবং তারা আহত হওয়ার পরবর্তীতে তাদের যারা সহকর্মী তারা কিন্তু হাসপাতালে নিয়ে গিয়েছে। এবং এর পাশাপাশি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে যে বিষয়টা আমাদের চোখে পড়েছে যে অনবরত যে সাউন্ড গ্রেনেড এবং যেখানে জল কামান, বিশেষ করে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেলের প্রভাবে কিন্তু অনেকে আহত হয়েছেন এবং এই ধাওয়া পাল্টা ঘটনা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এই ইন্টারকন্টিনেন্টাল থেকে যমুনা অভিমুখে যে অংশটি সেই অংশের এই রোডটি। আমরা সকাল থেকে দেখেছি এই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু আসলে জনগণ যারা পেস না দাবিতে যারা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু এসেছিলেন এবং তাদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা এখনো পর্যন্ত আমরা দেখছি যে এখনো পর্যন্ত বিভিন্ন সাইডে কিন্তু বিভিন্ন অংশ বা বিভিন্ন পাশে কিন্তু এখানে এই বিষয়টি চলমান রয়েছে, সাউন্ড গ্রেনেড চলমান রয়েছে এবং পুলিশের যে অবস্থান সেই অবস্থানকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকে তাদের যে কর্মসূচি পুলিশ কিন্তু এই আন্দোলনকারীদের ঠেকাতে বারংবার তারা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে সর্বোচ্চ সচেষ্ট ছিল। আমরা পরবর্তীতে দেখেছি যে এখানে কিন্তু পুলিশের যে কমিশনার সাজ্জাদ ইসলাম এডিসি তিনি কিন্তু এসেছিলেন এবং তার পরবর্তী সময়ে তিনি কিন্তু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তার যে সহকর্মী তাদেরকে সাথে নিয়ে তিনি কিন্তু চেষ্টা করেছেন এই অবস্থার সর্বোচ্চ অবস্থা নিয়ন্ত্রণ করার।